হ্যালো, এ ভেরি ওয়েলকাম টু সাইকোলজিক্যালি। আজকে আমরা শিখব সাইকোথেরাপি এবং কাউন্সিলিংয়ের বেসিক ডিফারেন্স সম্পর্কে। নিচে টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো, সাইকোথেরাপি ভার্সেস কাউন্সিলিং। এখন সাইকোথেরাপি এবং কাউন্সিলিং দুটোই আমাদের মেন্টাল হেলথ কনসার্নসকে ট্রিট করতে ইউজ করা হয়, বাট দুটোর মধ্যে অনেক সিমিলারিটিও আছে। সেই সিমিলারিটিগুলো আমি প্রথমে বলছি। প্রথমেই যেটা বললাম, পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে দুটোই ইউজ করা হয় ট্রিট করতে আমাদের মেন্টাল হেলথ কনসার্ন। দুটোই ভেরিয়াস সেটিংসে ইউজ করা হয়ে থাকে বা প্র্যাকটিস করা হয়ে থাকে, যেমন স্কুল সেটিংয়ে বা স্কুল এনভায়রনমেন্টে বা কমিউনিটি সেন্টার্সে বা হসপিটালসে বা কেউ প্রাইভেট চেম্বারেও প্র্যাকটিস করতে পারে। তো যারা সাইকোথেরাপি করে তাদের বলা হয় সাইকোথেরাপিস্ট, এবং যারা কাউন্সিলিং করে তাদের বলা হয় কাউন্সিলার। এখন একটা ইন্ডিভিজুয়াল দুটোই করতে পারে, ঠিক আছে। যদি সে প্রপারলি ট্রেন্ড একজন ব্যক্তি হন, তাহলে তিনি সাইকোথেরাপিও করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ কাউন্সিলিংও করতে পারেন, ঠিক আছে। তো এই আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, তাহলে পয়েন্ট নাম্বার 1 কি হলো? পয়েন্ট নাম্বার 1 হলো যে দুটোই সাইকোথেরাপি এবং কাউন্সিলিং দুটোই ট্রিট করা হয় মেন্টাল হেলথ, ইউজ করা হয় ট্রিট করতে মেন্টাল হেলথ কনসার্ন। পয়েন্ট নাম্বার 2 হলো দুটোই ভেরিয়াস সেটিংসে ইউজ করা হয় বা ভেরিয়াস এনভায়রনমেন্টে ইউজ করা হয়, যেমন হসপিটাল সেটিংস, তারপরে স্কুল সেটিংস, তারপরে কমিউনিটি সেন্টার্সে বা প্রাইভেট চেম্বার বা প্রাইভেট প্র্যাকটিসও কেউ করতে পারে। তো এটা হলো পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 হলো যে দুটোরই সাইকোথেরাপি এবং কাউন্সিলিং দুটোরই কিছু ডেফিনিট বা প্রি ডিফাইন্ড ফ্রেমওয়ার্ক আছে। মানে আমি সহজ ভাষায় বললে যেটা, যে একটা সাইকোথেরাপি সেশন কিভাবে একজন সাইকোথেরাপিস্ট কন্ডাক্ট করবেন, কিভাবে সেশন করাবেন, প্রথমে কি বলবেন ক্লায়েন্টকে বা পেশেন্টকে, সেটা একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে, একটা ডেফিনিট স্টেপস আছে। সেরকম কাউন্সিলিংয়েরও কিছু ডেফিনিট স্টেপস আছে। তো এইগুলো হলো সিমিলারিটিস, বাট ডিসপাইট দিস সিমিলারিটিস কিছু ডিফারেন্স অবশ্যই আছে, কিছু মাইনিউট ডিফারেন্স, মাইনিউট বলবো না, ভালোই ডিফারেন্স আছে, ঠিক আছে। তো সেগুলো আমরা জেনে নিই। তো প্রথম ডিফারেন্স যেটা হলো, সেটা হলো সাইকোথেরাপি একটা লং টার্ম প্রসেস, ঠিক আছে। আর কাউন্সিলিং একটা শর্ট টার্ম প্রসেস, কম্পারেটিভলি শর্ট টার্ম প্রসেস। সাইকোথেরাপি সেশন অনেকগুলো হতে পারে, মাসের পর মাস বা বছর ধরে হতে পারে, বা কাউন্সিলিং সেশন সেখানে কম্পারেটিভলি শর্ট টার্ম প্রসেস বা শর্ট টার্ম ট্রিটমেন্ট, সেটা মাত্র হয়তো 2 মাস হলো কি 3 মাস হলো, এটা ডিপেন্ড করছে। বাট কম্পারেটিভলি ওভারঅল দেখতে গেলে যে কাউন্সিলিং কিন্তু সাইকোথেরাপির থেকে একটা শর্ট টার্ম প্রসেস বা ট্রিটমেন্ট, ঠিক আছে। তারপরে যেটা, যে সাইকোথেরাপি হলো প্রবলেম ফোকাসড, যে আমাদের পাস্ট যে প্রবলেমগুলো ঘটে গেছে, সেই প্রবলেমগুলোকে প্রবলেমের সলিউশন অবশ্যই ফাইন্ড আউট করে, বাট সেই প্রবলেমগুলোকে বেশি ফোকাস করে সাইকোথেরাপি। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। যেখানে কাউন্সিলিং কিন্তু প্রেজেন্টে ফোকাস করে বা প্রেজেন্টের ইস্যুগুলোকে ফোকাস করে এবং মোর লাইক সলিউশন ফোকাসড, সলিউশনের দিকে চিন্তা ভাবনা করে। এটা হলো পয়েন্ট নাম্বার 2, সাইকোথেরাপি এবং কাউন্সিলিং এর ডিফারেন্স, ঠিক আছে। এবার আমরা আসি পয়েন্ট নাম্বার 3-তে। পয়েন্ট নাম্বার 3 হলো যে সাইকোথেরাপি সাইকোলজিক্যাল কনসার্নসগুলোকে অ্যাড্রেস করে, ঠিক আছে। কিন্তু কাউন্সিলিং ওইদিকে সোশ্যাল এবং এডুকেশনাল এবং কেরিয়ার রিলেটেড ইস্যুগুলোকে অ্যাড্রেস করে। সোশ্যাল ইস্যু, যেমন কারো ব্রেকআপ হয়েছে তো সে রিলেশনশিপ কাউন্সিলারের কাছে যাবে, কারো কেরিয়ার নিয়ে প্রবলেম হচ্ছে সে কেরিয়ার কাউন্সিলারের কাছে যাবে কেরিয়ার কাউন্সিলিং করতে, ঠিক আছে। বা কারো হয়তো কিছু সোশ্যাল বললাম, এডুকেশনাল বললাম, আর কেরিয়ার বা এডুকেশনাল বলতে হয়তো কারো কিছু পড়াশোনায় কিছু সমস্যা হচ্ছে, তখন সে হয়তো কাউন্সিলারের কাছে যাবে এবং কাউন্সিলিং করাবে। তো এইগুলো হচ্ছে, একটা জিনিস দেখতে হবে, দেখো একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কনসার্ন সেগুলো কোনো ডিসঅর্ডার, ঠিক আছে। কোনো ডিসঅর্ডারকে ট্রিট করতে সাইকোথেরাপি ইউজ করা হয়, ঠিক আছে, জেনারেলি, ঠিক আছে।
কিন্তু আমাদের কাউন্সিলিং অন্যদিকে, কাউন্সিলিং কি করা হয়, যে এই যে বললাম সোশ্যাল ইস্যু বা এডুকেশনাল ইস্যু বা কেরিয়ার রিলেটেড ইস্যু যেগুলো আমাদের মেন্টাল হেলথকে অ্যাফেক্ট করছে, ঠিক আছে, সেইগুলোকে নিয়ে অ্যাড্রেস করে হচ্ছে কাউন্সিলিং, বা একজন কাউন্সিলর সেগুলো অ্যাড্রেস করে এবং কাউন্সিলিং প্রসেসের মাধ্যমে সেটাকে ট্রিট করে, ঠিক আছে। এবার তাহলে এটা থার্ড পয়েন্ট হলো। এবার ফোর্থ পয়েন্ট হচ্ছে যে এই সাইকোথেরাপির কিছু না ডেফিনিট বা স্পেসিফিক মোডালিটিস আছে। এবার মোডালিটিস মানে কি? মোডালিটিস মানে কিছুই না, বেসিক্যালি টাইপস আছে, ঠিক আছে। যেমন মানে এবং প্রত্যেকটা টাইপসের আবার মানে প্রসেস আলাদা, ঠিক আছে। যেমন তোমরা নাম শুনে তুমি নাম শুনে থাকতে পারো হয়তো যে অনেকে সিবিটি বলে, মানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, বা ডিবিটি বলে বা ডায়ালেকটিক বিহেভিয়ারাল থেরাপি, বা আরইবিটি বলে রেশনাল ইমোটিভ বিহেভিয়ারাল থেরাপি। এগুলো সবই এক ধরনের সাইকোথেরাপি, বাট নট কাউন্সিলিং। এগুলো কিন্তু কাউন্সিলিং নয়। অন্যদিকে ফোর্থ পয়েন্টের আন্ডারে, অন্যদিকে আমাদের কাউন্সিলিং এর মধ্যে কিন্তু সেই রকম কোনো ডেফিনিট মোডালিটিস নেই, মানে এরকম কোনো স্পেসিফিক টেকনিক্স নেই, ঠিক আছে। তো এটাই হচ্ছে সাইকোথেরাপি এবং কাউন্সিলিং এর ডেফিনিশন কেন বলছি, হ্যাঁ ডেফিনিশন তো বটেই, মানে এগুলো এই পয়েন্টসগুলো দিয়ে বানিয়ে লিখলেই ডেফিনিশনও হয়ে যাবে। আর ডিফারেন্স এবং ডেফিনিশন বানানো যেতে পারে এই পয়েন্টসগুলো থেকে। তো আশা করি তোমরা কিছু শিখতে পেরেছো। এবার তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো একটা টপিক নিয়ে। বাই বাই।